বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক এবং দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটা বিষয় নিয়ে। সেটা হলো কি যে ভারত, আমাদের প্রতিবেশী ভারত একটা বৃহত্তম রাষ্ট্র। সে তার সৈন্যবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছে যুদ্ধের জন্য। তো এটা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমাদের জন্য বা তার ভারতের যে আরও পার্শ্ববর্তী দেশ আছে তাদের জন্য একটা হুমকি স্বরূপই বলা যায়। তো ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলেছেন যে তার যুদ্ধের জন্য তার সকল বাহিনীকে সর্বদাই অ্যাক্টিভ থাকতে বলেছেন। তো সেই বিষয়ে আমি আমাদের বাংলাদেশ থেকে বাংলাদেশের লোকজনের থেকে যে তারা একটু আতঙ্কিত বা ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আসলেও একটা ভাবার বিষয়, যেহেতু আমাদের দেশ হচ্ছে ভারতের থেকে অনেক ছোট দেশ এবং বাংলাদেশের প্রায় চারিদিকেই ভারতের অবস্থান। তো এখানে আমরা একটা বিষয় পরিষ্কার করতে চাই, সেটা হলো যে আমার এই বাংলাদেশের 90% মুসলমানের দেশ। এদেশ আমরা মুসলিমেরা বিগত ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার অভিজ্ঞতা আমাদের আছে এবং পাকিস্তান এবং ভারত কিন্তু আপোষের মাধ্যমে তারা ভাগ হয়ে গেছে, তারা কিন্তু যুদ্ধ করতে হয়নি। কিন্তু আমাদের 71 সালে অনেক রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে বাংলাদেশের পতাকা উড়ানোর জন্য। আমরা কিন্তু ভাগাবাটি করে দেশ পাইনি। আমি ভারতের সরকার এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সবাইকে আমি একটা বিষয় স্পষ্ট জানিয়ে দিতে চাই, এ দেশ মুসলমানের দেশ। আমাদের কতটুক অস্ত্র আছে, কতটুক সৈন্য আছে, এটা বড় বিষয় নয়। আমাদের বাংলাদেশের বাঙালি জাতির বুক ভরা কলিজা আছে, বুক ভরা ঈমান আছে এবং সর্বোপরি আমাদের উপরে আল্লাহ আছে। আমি আপনাদের এহেন যে হুমকি আমাদের বা পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে যদি আপনারা মনে করেন যে বাংলাদেশ একটা ছোট্ট দেশ, বাংলাদেশকে আমরা যেমন খুশি তেমন নাচাতে পারবো, সেটা আপনারা বোকার স্বর্গে বাস করবেন। আমাদের এই দেশ 90% মুসলমানের দেশ। আমাদের প্রভু বা মালিক একমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিন। আমরা পৃথিবীতে বীরের জাতি। আমরা কখনোই কোনো মানুষের কাছে বা অমুসলিমের কাছে বা মানুষের তৈরি করা বিধিবিধানের কাছে মাথা নত করার জাতি নই। আমরা বীরের জাতি। এদেশে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমাদের নেতা এবং আল্লাহ আমাদের মালিক। আমরা একটি বাক্যেই, আল্লাহু আকবার, একটি বাক্যেই আপনার মতো 10টা ভারত পাড়ি দিয়ে আফ্রিকার মতো দেশ অঞ্চল জয় করার মতো অভিজ্ঞতা আমাদের মুসলিমের আছে। তাই আমরা আপনাদেরকে বলতে চাই যে নিছক কোনো পরিকল্পনা বাদ দিয়ে প্রতিবেশীর মতো থাকবেন। প্রতিবেশী, আমরা চাই না আপনাদের সাথে কোনো দ্বন্দ্ব বা কোনো কারণে আপনাদের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হোক। আমরা চাই আপনারা প্রতিবেশীর আচরণ করবেন। আমরা কখনোই শত্রুতা চাই না, বৈরিতা চাই না। কিন্তু আমাদের মাথার উপর যে হুমকি যদি আপনারা মনে করেন, তাহলে আমরা যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে আমরা মুসলমান, আমরা আল্লাহু আকবার একটি ধ্বনিতেই আমরা একত্রিত হতে পারি এবং জীবন সম্পদ সব বিসর্জন দিয়ে আমরা এই যুদ্ধে সামিল হতে পারব। এজন্য আমি ভারতের বিজেপির প্রধান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে দায়িত্বে আছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা নিছক কোনো ভুল কর্মকাণ্ডে পা দেবেন না। বাংলাদেশ এবং বাঙালি জাতি একটা বীরের জাতি। বাঙালি জাতি রক্ত দিতে জানে, রক্ত নিতেও জানে। আপনাদের একটা বিষয়ে, যে আপনারা যে স্বপ্ন দেখছিলেন যে বাংলাদেশকে একটা তাবেদারি রাষ্ট্র হিসেবে আমরা চিরকাল তাদের মাথায় কাঁঠাল ভেঙে খাবো, সে স্বপ্ন এই বাংলাদেশের বাঙালি জাতি কোনো দিন হতে দেবে না। আর আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলছি
এবং বাংলাদেশ সেনা প্রধানদেরকে বলছি, বাংলাদেশের প্রত্যেকটা কলেজ, বিশ্ববিদ্যালয় এবং হাই স্কুল, বাংলাদেশ কলেজ, বিশ্ববিদ্যালয়, হাই স্কুল, মাদ্রাসা, দাখিল মাদ্রাসা এবং সর্বক্ষেত্রে যাদের বয়স 16 বছরের উপরে এবং 40 বছরের মধ্যে, 16 বছরের উপরে এবং 40 বছরের মধ্যে দেশ সংস্কার করার আগে প্রত্যেকজনকে বাধ্যতামূলক 6 মাসের অস্ত্র প্রশিক্ষণ দিতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র এবং ছাত্রীকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে হবে। আজ নয় কাল এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের এগিয়ে আসতে হবে। আমরা সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি বাহিনী, আমাদের বিভিন্ন বাহিনী যারা আছে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকব। আমরা এদেশে কলেজ, ইউনিভার্সিটি এবং হাই স্কুল, এই 3 প্রতিষ্ঠান, মাদ্রাসা সহ যাদের বয়স 18-র উপরে এবং 40 বছরের মধ্যে প্রত্যেককে 6 মাসের প্রশিক্ষণ দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা বলবো এই কার্যক্রম অচিরেই শুরু করবেন। হয়তো 1-আধ মাসের মধ্যে আপনারা এই কমিটি গঠন করে আমাদের অবসরপ্রাপ্ত যারা সেনা কর্মকর্তা আছেন, পুলিশ কর্মকর্তা আছেন, তাদের দিয়ে আমাদের এই 6 মাসের প্রশিক্ষণ আপনি চালিয়ে নেবেন, যেন সর্বক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যেন এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারে এবং দেশ রক্ষার কাজে সবাই নিজেকে নিয়োজিত করতে পারে। আমি পরিশেষে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, যে কোনো যত বড়ই শক্তি থাকুক, যে দেশেরই লোক হোক, আমাদের বাংলাদেশের রক্তে কেনা পতাকার দিকে যদি কেউ চক্ষু তুলে তাকায় তাহলে আমরা জীবন বাজি রাখব এবং এই জীবনের বিনিময়ে হলেও বাংলাদেশের লাল সবুজ পতাকা বাংলার আকাশে চিরকাল কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের উচ্চস্বরে রাখার তৌফিক দেয়। আর বিশেষ করে আমরা মুসলমান জাত, আমরা কালেমাকে ধারণ করে আল্লাহর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথকে অনুসরণ করে সবাই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এই স্লোগানে আমরা প্রকম্পিত করে বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই, আমরা মুসলমান, আমরা বাঙালি, আমরা বীরের জাত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।